একবার একজন বিজ্ঞানী দ্য হোপ এক্সপেরিমেন্ট বলে একটি এক্সপেরিমেন্ট করেছিল। তিনি একটি জলের জারে একটি ইঁদুরকে ছেড়ে দিয়েছিল। 2-3 মিনিট ইঁদুরটি চেষ্টা করার পরই ইঁদুরটি ডুবে যায়। সে তখন সেই জারটিকে পাল্টে একটি নতুন জার নিয়ে আসলো এবং সেখানে আরেকটি ইঁদুরকে ছেড়ে দিল। অদ্ভুতভাবে সেই ইঁদুরটা 15 মিনিট পর্যন্ত টিকেছিল। তারপর যখনই দেখছে সে ইঁদুরটি ডুবে যাবে, সেই বিজ্ঞানীটি ইঁদুরটিকে সেই জার থেকে বের করলো এবং তাকে কিছুটা সেবা শুশ্রূষা করলো। অর্থাৎ সে যেহেতু অনেকক্ষণ জলে ছিল, সম্পূর্ণ ভিজে গেছিল, সেই ইঁদুরটিকে মুছে গরম করে কিছুটা খাওয়ালো এবং 2 ঘন্টা পর আবার একটি নতুন জলে ছেড়ে দিল। সেই বিজ্ঞানীটি ভেবেছিল ইঁদুরটি হয়তো আগেরবার 15 মিনিট ছিল, এবার খুব বেশি হলে আধা ঘন্টা থাকতে পারবে, তারপর আমাকে আবার ওকে রক্ষা করতে হবে। কিন্তু সেই ইঁদুরটি বিজ্ঞানীকে অবাক করে দিয়ে 60 ঘন্টা পর্যন্ত সেই জলে ছিল। সে কিন্তু ডুবে যায়নি। প্রথমবারে সে 15 মিনিটেই ডুবে যাচ্ছিল, তখন সেই বিজ্ঞানীটি তাকে রক্ষা করেছিল। কিন্তু দ্বিতীয়বারে 60 ঘন্টা পর্যন্ত সেই ইঁদুরটি সেই জলে টিকেছিল। বিজ্ঞানী তো অবাক হয়ে গেল। এই এক্সপেরিমেন্টটার নাম হচ্ছে দ্য হোপ এক্সপিরিয়েন্স। আমাদের জীবনেও এই এক্সপেরিমেন্স থেকে কিন্তু অনেক কিছু আমরা শিখতে পারি বন্ধুরা। ইঁদুরটি 60 ঘন্টা কেন টিকেছিল জানো? কারণ ইঁদুরটির মনে একটি আশা জন্মেছিল যে দ্বিতীয়বার তাকে রক্ষা করার জন্য আবার একটি হাত আসবে। আমাদের জীবনেও কিন্তু এমনটা হয়। আমাদের সমস্যার মধ্যে আমরা পড়ি না, আমাদেরকে ফেলা হয়। স্বয়ং ভগবান আমাদেরকে টেস্ট করার জন্য সেই সমস্যার মধ্যে ফেলে না। সেই সমস্যাটা হলো সেই জারের মধ্যে বন্দি থাকা জলের মতো। আমরা যদি ইঁদুরের মতো আশা ছেড়ে দিই, প্রথমে ইঁদুরটির মতো, তাহলে কিন্তু আমরা প্রথম 15 মিনিটেই ডুবে যাব। কিন্তু যদি দ্বিতীয় ইঁদুরটির মতো আশা রাখি যে অবশ্যই আমাদের এই সমস্যা থেকে উদ্ধার করার জন্য একটি হাত আসবে, তাহলে অবশ্যই সেই হাতটা আসবে এবং সেই হাতটা হলো স্বয়ং ঈশ্বরের হাত। তিনি আমাদের সমস্যার মধ্যে ফেলেন আমাদেরকে পরীক্ষা করার জন্য যে আমাদের মধ্যে কতটা আত্মবিশ্বাস রয়েছে, আমাদের মধ্যে কতটা পোটেনশিয়াল রয়েছে সেই সমস্যাটা থেকে বেরিয়ে আসার জন্য বা সেখান থেকে বেরোনোর জন্য লড়াই করার জন্য। যেই ব্যক্তি সমস্ত ইচ্ছেটাই শেষ করে দেয় প্রথমবার সমস্যায় পড়ার পরে যে আমি হয়তো আর টিকে থাকতে পারবো না, তাকে স্বয়ং ঈশ্বর আর রক্ষা করতে আসে না। কারণ সে তো নিজের প্রতি নিজের বিশ্বাসই নেই। ঈশ্বর রক্ষা করলেও সে টিকে থাকতে পারবে না। তাই সমস্যায় আমাদের ফেলা হয়, স্বয়ং ঈশ্বর ফেলেন আমাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। তাই যখনই কোনো সমস্যায় পড়বে আশা ছেড়ে দিও না। আশা অবশ্যই রাখো ঈশ্বরের উপর। তিনি অবশ্যই আসবেন আমাদের রক্ষা করার জন্য।